তো বাবা দা এখানটা সব পরিষ্কার করে দিল, সব কুমড়ো গাছগুলোকে তুলে কিরকম জল হাজার মতো হয়ে গেছিল না, আর তুলে ফেলে দিয়েছে পুকুর জলে, দিয়ে আর এখানটা ফাঁকা করে দিয়েছে। বলছে এখানটা অন্য গাছ দেবে, আর আমি কটা পেয়ারা পাঠিয়ে দেয়। পেয়ারা, হ্যাঁ। আর দেখো মানুষটা কোথায় চলে গেছে, এই নাবতে নেমে যাচ্ছে একদম। আর এইগুলো, হ্যাঁ, আর কি বলে এইখান দিয়ে আমাদের জলের পাইপটা এসছে। আর এইগুলোতে সব তোমরা দেখেছো যে ইয়ে গাছ ছিল, কুমড়ো গাছ, এই যে এখানে আর একটু রয়েছে। সব এখানটা পরিষ্কার করলো ওর বাবা, এই যে পুরো এখানটা জমিটা পরিষ্কার করে দিয়েছে। অন্য সব গাছপালা দেবে, ওই দিকের গাছপালা যেমন আছে আছে, এই দিকটাকে পরিষ্কার করলো। এগুলোতে কত কুমড়ো গাছ দেখেছো বলো তো, সব পরিষ্কার করে দিয়েছে। আর গাছগুলো খারাপও হয়ে গেছিলো, কেমন জল হাজা লেগে গেছিলো। ও বাবা এখন ওইখানটা পরিষ্কার করছে, জলটা উঠে আসছে না। এইখানটা অনেক কটা পেয়ারা আছে বড় বড়। দেখো, উড়ি বাবা উড়ে গেল, যা বড় শামুকখোল পাখি বন্ধুরা এসে বসেছিল। আমার তো ফোন সেরকম ভালো নয়, ওই জন্য মানে ঠিক করে নিতে পারিনি। যাই হোক, আকাশটা আজকে মেঘলা পাড়া হয়ে আছে, জল আসবে না কি, আর কি বলো তো, জল তো এদিকে তো সব নিচে জল, ওই শামুকখোল এসছে, ওই যে দেখো না, সো যত দূর যাবে সব জল, সব জল, ওই জন্য ওই শামুকখোল এসছে নাবছে শামুক খাবে বলে। দেখো এখানে ভাত বসিয়েছি, ভাত ফুটছে, আর দেখিয়ে দিই তোমাদেরকে আজকে কি বাজার করে এনে। তো দেখো এখানে মাছটা ঢেলে ফেলেছি, এখানে ধনেপাতা আছে, ধনেপাতাগুলো বেশ সুন্দর দেখো। আর এখানে আছে মুরগির মাংস, তো মুরগির মাংসটা এখন ঢেলে নেবো সব, কেন কি সব ধুইতে যাব। এই যে সব ধুয়ে নিয়ে আসি। দেখো ধনেপাতা পরিষ্কার করে জলে দিয়ে রেখেছি, প্রচণ্ড বালি ছিল গো। আর এখানে আদা রসুন ছাড়াচ্ছি, এখানে আছে পটল, তো একটু মনে করছি পটল বাটা করব। আর কি করা যায়, মাংস তো হবে, আলু দিতে হবে, আলু দিয়ে করতে হবে। আর এখানে আছে টমেটো, টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ সব জোগাড় করে নিই। আর কচুগুলো খারাপ হয়ে যাচ্ছে গো, এই দেখো কচু খারাপ হয়ে গেছে। দেখো এখানে পটল এরকম খোলা ছাড়িয়ে এরকম লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আছে রসুন আর লঙ্কাগুলো একটু ফাটিয়ে নিয়েছি। এবার পটল বাটা করব, তার জন্য পটল বাটা করার জন্য কড়াই সরষের তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এখন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর দেবো স্বাদ মতো লবণ, দিয়ে সব একসঙ্গে একটু ভেজে নেব। সব একসঙ্গে ভাজবো। আর এখন দেখো পটলটা ভাজা হয়ে গেছে, সব একসঙ্গে কাঁচা লঙ্কা রসুন কালো জিরে পটল সব ভাজা হয়ে গেছে। এবার ভাজা পটল সব একসঙ্গে বেটে নেব। এই পটল বাটাটা যা খেতে হয় না, এটা দিয়েই ভাত খাওয়া যাবে।
এখন আদা রসুন বাটতে এসছি। দেখো এখানে আছে পমপ্লেট, চাঁদা আর এই মাছটা না একটু কালুটে মতো, দেখো গায়ের কালারটা একটু কালুটে একদম আছে না। পমপ্লেট মাছ যেগুলো সাদা, এটা হচ্ছে একটু কেমন ব্ল্যাক ব্ল্যাক। তো যাই হোক মাছটা রান্না করব। দেখো জোগাড় করে নিয়েছি পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা কুচো, টমেটো কুচো, এটা হচ্ছে আদা রসুন আর জিরে একসঙ্গে বাটা, এটা আছে ধনে পাতা কুচো। তো চলো মাছটা এখন নুন হলুদ মাখিয়ে নেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর এবার দেবো লবণ। ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়ে মাছ ভেজে নেবো। তেল গরম হয়ে গেছে, আর এখন মাছ ভেজে নেব। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, আর তুলে নেব। ওই তেলে পেঁয়াজ ভেজে নেব, কাঁচা লঙ্কা। এখন পেঁয়াজখানা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব আদা রসুন আর জিরে একসঙ্গে বাটা, আর দিয়ে দেব টমেটো কুচো, দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে একটু কষাবো। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব জল, আর দেব স্বাদ মতো লবণ। দেখো এখন ঝোলে জাল উঠে গেছে, আর এখানে ভাজা আছে মাছ, আর সঙ্গে ধনে পাতা কুচিয়া সব দিয়ে দেব। একটু ধনে পাতা রেখে দিয়েছি, ওপর দিয়ে দেব। এখন মাছটা রান্না হবে। বাকি ধনে পাতাটা ওপর দিয়ে দিয়েছি। এবার নামিয়ে দেবো, মাছের ঝালটা হয়ে গেছে রান্না। দেখো এখানে আছে ধুয়ে রাখা পরিষ্কার জল ঝরানো মুরগির মাংস। এখানে আলু দিয়ে হবে, তাই আলু টুকরো করে কেটে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ কুচো, টমেটো কুচো, কাঁচা লঙ্কা কুচো, আর এখানে আছে আদা রসুন বাটা। তো চলো রান্নাটা শুরু করে দিচ্ছি। বাবা গো, তেল গরম হয়ে গেছে, জল পড়েছে। এখন আলু ভাজা হয়ে গেছে, আর তুলে নেব। তেজপাতা দিলাম, এবার দেবো কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা এরকম হালকা ভাজা হয়েছে, এখন দিয়ে দেব আদা রসুন বাটা। এটা হচ্ছে কি বলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, এটা হলুদের পাউডার। এখন দিয়ে দেবো এখানে জল ঝরানো তিনটা পরিষ্কার মুরগির মাংস আর টমেটো একসঙ্গে রেখে দিয়েছিলাম, সব দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে এখন কষাবো। এখন মুরগির মাংস কষাচ্ছি, আর এই মুরগির মাংস তো হতে বেশিক্ষণ যায় না, ওই জন্য আমি আলুটা এখনই দিয়ে দিলাম কষানোর সময়, তবে একটু আলুটা নরম হবে। তো
মাংসটা দেখো এখন কষানো হয়ে গেছে, এই যে দেখো তেল ছেড়ে দিচ্ছে। তো এখন দিয়ে দেবো জল। এখন মাংসটা রান্না করে নেব। তো দেখো এখন মাংস আলু সব সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো বতিয়ে এই গরম মশলার গুঁড়ি। কি বলো তো, যতই তুমি তামঝাম করে রান্না করো, এরকম এই মানে কষিয়ে আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল আহা সব কিছুকে হার মানিয়ে দেবে। গরম ভাতে এরকম পাতলা ঝোল মাংস হলে আর কিছু চাই না। তো যতই তুমি এটা ওটা কাজু বাদাম পোস্ত যত দুনিয়ার দামি দামি মশলা আছে দিয়ে রান্না করো না, কিন্তু এর স্বাদ কারোর সঙ্গে ভাগ হবে না। তো এখন মাংসটা রান্না হয়ে গেছে আর নামিয়ে দেবো। ওর বাবা খেতে বসে গেছে আর ওর বাবাকে দিয়েছি বাটাটা। ওর বাবা বলতে পারে নে, বলে দেবো তোমার ভালো লেগেছে তো? হ্যাঁ, তাকিয়ে বলো ভালো লেগেছে কি? এটা পটল বাটা। ওর বাবা বুঝতে পারেনি, বলছে প্রথমে বলছে কি হচ্ছে টমেটো বাটা। আজকে টমেটো বাটা করলে তুমি আমার বাড়ি থেকে তাড়িয়ে দেবে, বলবে তুমি আমাকে টমেটো দিয়েছো। ও তরকারিতেই খাবে না, এই যে মাছের ঝালে টমেটো আছে এগুলোকে বেছে বেছে রেখে দেবে আমার জন্য। আমি ফেলবে না, আমি খেয়ে নেবো। ওটা পটল বাটা করেছি। ওর বাবাকে ভাত দিয়ে দিয়েছি, পটল বাটা দিয়ে এখন খাচ্ছে। আর এখানে আছে মাছ, পমফ্রেট মাছ, আর এখানে আছে ডাল। ওর বাবা মাংস খাবে না, মাছ দিয়ে খাবে, তাই তো? ডাল দিয়ে দেবো। মাছ দিয়ে ডাল দিয়ে খাচ্ছ? মাছটা কিরকম খেতে হয়েছে? ভাঙো মাছটা। ঠিকই আছে। মাছটা পুরো পরিষ্কার একদম ফ্রেশ মাছ ছিল। ভালো না মাছটা? খাও। কেমন মাছটা? তাকতে বলো ভালো না? খেয়ে নাও। দেখো বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি। আর এখানে সেই লাল লাল একদম আলু দিয়ে মুরগির মাংসের ঝোল আছে। আর ছেলেটা আমার এসেই বলবে গরম গরম, ওই জন্য থালায় ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, ছোট থালাতে ওর ছোট জায়গাতে অল্প করে তুলে আর ঠান্ডা করতে দিয়েছি। আর এটা হচ্ছে পটল বাটা, এটা মুরগির মাংস তো দেখলে। আর এটা হচ্ছে পমফ্রেট মাছ আছে ঝাল, টমেটো ধনে পাতা দিয়ে। এখানে আছে মুসুরির ডাল। আর সব ভাত বেড়ে নিয়েছি। ওর বাবার খাওয়া হয়ে গেছে আর খাবো তো, দেখো না। ওই আয় না রে, ভাত বেড়েছি তো, আয় খাবি আয়। খাওয়া শুরু করে দিয়েছে। কখন থেকে ডাকছে, নিজেকে আসছে না। পটল বাটাটা এত ভালো হয়েছে না, তোর বাবাও খেলো, বুঝতেই পারেনি তোর বাবা যে এটা পটল বাটা। আমি আগে পটল বাটা দিয়ে খাবো। মাছ দিয়ে খেতে শুরু করে দিয়েছি। কখন থেকে ডাকছি বলো? এসব ভালো ভালো খাবার হলে না আমার আরো বেশি বেশি করে খিদে পেয়ে যায়। পটল বাটাটা হেভি হয়েছে ও। পটল বাটাটা হেভি হয়েছে। আর মাছটা খুব ভালো। মাছটা যে এনেছিস না, ভালো রে মাছটা, হেভি ভালো। তোর বাবা খেয়েছে, বলছে খুব ভালো মাছটা। একটু কালো, পমফ্রেটটা একদম সাদা হয়, এটা একটু কালো আছে মাছটা। মাছটা খুব ভালো। ধনে পাতা দিয়ে ঝালটা হেভি হয়েছে। তুই মাছ নিবি না? তোর জন্য সব এখানে তুলে রাখলাম। না, মাছ পটল বাটা মাংস দিয়ে খেয়ে নেবো। তা তো দেখতেই পাচ্ছি, পুরো ভাতটাকে মাংস দিয়ে মাখিয়েছে, দেখছো? ওর মাংস হলে আর কিছু লাগবে না। মাংসটা কেমন হয়েছে? ভালো। খাই না।